আচ্ছা, জীবনে এমন কোনো দিন হয়েছে যে বাড়ি থেকে হঠাৎ বেরিয়ে গেছেন, বাস ধরেছেন বা অন্য কোনো যানবাহন ধরেছেন, কোথায় যাবেন ঠিক করেননি, কটা বাজলো সময় হলো দেখেননি, কি বার আজ, মাসের কোন দিন ঠিক করেননি, বেরিয়েছেন উদ্ভ্রান্তের মতন ঘুরে বেড়াচ্ছেন? হয়নি তো? আমারও জীবনে কোনো দিন হয়নি। তবুও আমি একটা কথা বলছি, ঠিক আমাদের সঞ্চয়টাও এরকম টাইপের। মানে বাড়িতে কেউ আসছে, আপনাকে বলছে যে আমার জন্য আপনি একটা এলআইসি করুন, আমার জন্য একটা মিউচুয়াল ফান্ড করুন, আমার জন্য একটা এই করুন, আপনি একটা এই অন্য কোনো সেভিংসের কথা বলছে, পোস্ট অফিসের কথা বলছে, আপনি করিয়ে দিচ্ছেন। কিন্তু একটা কথা মনে রাখবেন যে জীবনে কিন্তু প্রত্যেকটা সঞ্চয়ের সঙ্গে একটা লক্ষ্যমাত্রা থাকা দরকার এবং সময় থাকা দরকার। আমি কোনো কিছু ঠিক করছি না যে আমাদের টাকার লক্ষ্যটা কি। আমি এসআইপি করছি, আমি এলআইসি করছি, আমি অন্য কিছুই সেভিংস করছি, সেখানে কোনো লক্ষ্য জুড়ে দিচ্ছি না, তার মানে আপনার সেই সঞ্চয়ের কোনো মানেই নেই। প্রত্যেকটা কারণের জন্য জীবনে, হয়তো ছেলের পড়াশুনো বা নতুন কারোর জন্ম বাড়িতে, বা মেয়ের জন্ম, অথবা ভবিষ্যতে নিজের কোনো চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনা জীবনের বিভিন্ন সময়গুলো, কিভাবে কিভাবে অর্থের প্রয়োজন, সেগুলো কি আপনি শর্ট আউট করেছেন? এবং তার জন্য কি প্রত্যেকটা না হোক একটা দুটোর জন্যও কি ভেবেছেন যে সময়ের আমি ওই সময় অবসর নেবো, আমি ওই সময় আমার মেয়ের বিয়ে দেবো, আমার ছেলের ওই সময় পড়াশোনা শেষ হবে, বা ওই সময় বাড়ি করব? তাহলে সেই সময়গুলোকে নির্দিষ্ট করে সেই সময় দিয়ে দিয়ে সঞ্চয় করুন। অযথা পরের কথাতে চলেন না, নিজের লক্ষ্যগুলো ঠিক করুন, কোন সময়ের জন্য আমার টাকা পয়সা দরকার, আর সেইভাবে আপনি সঞ্চয় করুন। নমস্কার।